লাগু করেছিলেন। এবং সেই সাথে আমরা স্বনির্ভর ভারত গঠন করব, আত্মনির্ভরশীল ভারত আমরা তৈরি করব। তার জন্য অনেক বলতে গেলে কৃষকরা প্রতি বছরই এবং কৃষকদের সাংঘাতিকভাবে তারা গুরুত্ব দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার, এটা তার নমুনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জন্য আমাদের এই মোদিজি প্রচুর অর্থ সুরক্ষা, দেশের সুরক্ষা বৃদ্ধির জন্য যুব মোর্চা জিন্দাবাদ, বিশেষ করে একটা সম্প্রদায়কে সুবিধা করে দেওয়ার জন্য 2 টাকা কিলো চাল ও 1.5 টাকা কিলো চিনি এবং বিভিন্ন রকম নাগরিকদের, বিশেষ করে একটা সম্প্রদায় তাদেরকে মুসলমান সম্প্রদায়কে এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সে আইন প্রণয়ন করেছিলেন কংগ্রেস সরকার, স্থায়ীভাবে নয় অস্থায়ীভাবে। কিন্তু যতদিন এই কংগ্রেস সরকার ছিলেন ততদিনই কিন্তু এই আইন কিন্তু স্থায়ীভাবেই থেকে গেল, সেটাকে কিন্তু পরিবর্তন করতে পারেনি। একমাত্র আমাদের ভারতীয় আইপিকে এই প্রকল্পটা আমাদের বাতিল করেছেন, এই ধারা এই আইন প্রণয়নটা বাতিল করেছেন। এটা দেশের জন্য খুব উন্নতির লক্ষণ বলে আমরা মনে করি। আবার সাংস্কৃতিক বিকাশের জন্য ভারতবর্ষে আমাদের রাম মন্দির নির্মাণ, কাশীর বিশ্বনাথ করিডোর এবং রাম মন্দির করতে হবে। আজকে সেটা বলছি না, কারণ আমাদের অলরেডি রাম মন্দির হয়ে গেছে। সুকান্ত মজুমদার জিন্দাবাদ, ভারত মাতা কি অবহিত আছে। ইতিপূর্বে অনেক কার্যক্রম বিএলএফ কাজ আপনারা করেছেন। আমার মনে হয় না নতুন করে আপনাদের সামনে সেই বিষয় রাখার বিষয় আছে। ভারতীয় জনতা পার্টি, সমাজবাদী পার্টি, ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় করতে হলে বিএলএ 2 ভোটার লিস্টের কাজ এবারে নির্বাচনে আপনাদের করতে হবে। ভোটার লিস্টের কার্যক্রমের মধ্যে বিএলএ অ্যাক্টিভিটির মধ্যে পশ্চিমবঙ্গে স্বৈরাচারী সন্ত্রাসবাদী জিহাদিদের সরকার যে চলছে সেইটার অবস্থান হবে কিনা তার সমস্ত বিধি ওখানে লুকিয়ে আছে। আমরা আমাদের হারা ম্যাচ হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি জিতেছি শুধুমাত্র ভোটার লিস্টে কাজ করার মাধ্যমে। তাই এই বিএলএ 2 যারা বুথে বসবে, বুথ লেভেলে যে বিএলও তৃণমূলের অফিসার যারা ওখানে বসবেন, বুথ লেভেল অফিসার, তাদের সঙ্গে সেতু বন্ধন করে ভোটার লিস্টে আমাদের মাঝে সম্মানীয় সাংসদ